অনেক সময় আমাদের এই ভার্চুয়াল জগতের প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি বেড়ে যায়। এই সার্বিকভাবে এই জিনিসগুলো কি আত্মহত্যার জন্য কোনোভাবে ঝুঁকি বাড়াতে পারে এইগুলোর কিনা? জন্য বর্তমান সময় মডার্ন টাইমে ঝুঁকি শুধু বাড়াতে পারে ব্যাপারটা এরকম অনিশ্চিত না, ঝুঁকি নিশ্চিতভাবে বাড়ায়। জি। যেমন কিভাবে ধরেন হচ্ছে যেমন অনলাইন যে বুলিং, একটা বাচ্চা ধরেন স্কুলে গেছে, সেই স্কুলে তাকে অন্যরা খারাপ কথা বললো বা ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করলো অথবা সেক্সুয়ালি তাকে হচ্ছে বাজে ইঙ্গিত দিল, এটা কিন্তু সবার সামনে দেখা যাচ্ছে যে এই ঘটনার মুখোমুখি হয়েছে। কিন্তু অনলাইনে দেখেন যে অনলাইনে যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, সে তার ইনবক্সে কি মেসেজ পাচ্ছে, হ্যাঁ, সে কিভাবে তাকে ট্রল করা হচ্ছে, কিভাবে তাকে বুলি করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অন্যদের কাছে একবার টোটাল আননোটিস থেকে যাচ্ছে। তাহলে এই সাফারিংসটা বরং তার আরও বেশি, সে এইটাকে কনস্ট্যান্টলি ফেস করতেছে এবং যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে যে কোনো সময় অনলাইনে বুলি করা সম্ভব এবং এটার প্রিভিলেন্সও কিন্তু অনেক বেশি। তো এটা যদি কারো হয় এবং কনস্ট্যান্টলি যদি এটা হতে থাকে, তারা যদি এটাকে মোকাবেলা করতে না পারে, তাহলে এখান থেকে তার মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি হতে পারে ডিপ্রেশন বা আদার সমস্যার মাধ্যমে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা খুব বেশি সময় থাকে, দেখেন সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি খুব ভালো হিসেবে, আমাদের সর্বোচ্চ সবচেয়ে ভালো জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এটা একটা পরোক্ষ কম্প্যারিজনের জন্ম দেয় যে ওর এটা আছে আমার এটা নাই, ও এরকম করছে আমার এটা নাই, ও ফ্যামিলির সাথে ওখানে ঘুরতে গেল আমি গেলাম না, ও এই ড্রেসটা পরতেছে এটা আমার নাই। তো এই কম্প্যারিজনগুলো কনস্ট্যান্টলি কিন্তু না চাইলেও হতে থাকে জি। অটোমেটিক্যালি। তো জি। এই কম্প্যারিজনগুলো মানুষের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, মানুষের নিজের জীবন সম্পর্কে তার যে সেলফ এস্টিম সেটাকে দুর্বল করে ফেলে এবং সেখান থেকেও কিন্তু তার মধ্যে একটা মানসিক দুর্বলতা তৈরি হতে পারে।